অনেক অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না, ভিতরে ভিতরে আবার যে একজন যদি নেওয়া হয়েছে, ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে, ওকে নেওয়াটা ঠিক হয় নাই, ভাই উনি কিন্তু পূর্বজন্মে উনি শিবির করতেন, ওকে আপনি নিলেন কেন? যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন, জোর কলমে লেখেন, আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে। সাংবাদিকতা এটা হওয়া উচিত। কিছুদিন আগে আমি আপনার একটা বড় পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসকে প্রশংসাসূচক 2-3টা লেখা লিখছে। আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নাই, আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এর প্রশংসা করার তো দরকার নাই। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই, সেটার জন্য আমরা যে ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে, আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি। আমরা কেমন বাংলাদেশ চাই, এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। এই ধরনের জন্য পলিটিক্যাল সেট আপ যেন বাংলাদেশে না থাকে। বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক, সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায়, কোনো ভয়েস যাতে মাজল না হয়, কেউ যেন না বলতে পারে যে না আমার কথা আমি বলতে পারছি না, যেটা গত 15 বছরে হয়েছে। অনেক অনেক ভয়েসকে আমরা দেখেছি শোনা যায় নাই, অনেক অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না, ভিতরে ভিতরে আবার যে একজন যদি নেওয়া হয়েছে, ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে, ওকে নেওয়াটা ঠিক হয় নাই, ভাই উনি কিন্তু পূর্বজন্মে উনি শিবির করতেন, ওকে আপনি নিলেন কেন? উনার মেধা কতটুক, উনি কি জার্নালিজম করেন, উনার লেখার পাওয়ার কতটুক, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে উনি ওই কাজ করেছেন, উনার প্রাইভেট লাইফে কি পলিটিক্যাল পার্টি করেছেন, ছাত্র জীবনে কি করেছেন, সেটা তখন মুখ্য হয়েছে। এবং এটার জন্য একটা পুরো গোষ্ঠী ছিল আপনাকে হাউন্ডিং করে, ওকে পচাও, অনলাইনে বলো। এটা আমি কত বছর ফেস করেছি, আমার মনে হয় আমার সেই 2009-10 থেকে আমি এটা ফেস করছি। অনেকে এখানে অনেক আছেন এটা ফেস করছে। এই যে একটা আপনাকে এই যে এটাকে বলা হচ্ছে যে আমেরিকা এরকম একটা ছিল, এটাকে বলতো রেড টেরর। বড় বড় যারা সিনেমা রাইটার ছিলেন, বড় বড় যারা সিনেমা তৈরি করতেন, ডিরেক্টর ছিলেন, এদেরকে বলা হতো পাবলিকলি, এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে কমিউনিস্ট সিম্পাথাইজার। এবং এদেরকে নাম বলে বলে এটাকে ম্যাকার্থিজম বলে। আপনারা যদি পারেন একটু দেখে নিন ম্যাকার্থিজমের উপরে। ম্যাকার্থিজম এই লোকগুলোর বয়ান, এই লোকগুলো যেহেতু কমিউনিস্ট, এর কোনো কথা একে সামনে আনা যাবে না, এর কোনো পাবলিক ফোরাম দেওয়া যাবে না, এর কোনো সিনেমা কোথাও কে সম্প্রচার করতে পারবে না। আপনি তাকে একটা সোশ্যালি আইসোলেট করে ফেলবেন, তার কোনো ভয়েস, তার এজেন্সি সব আপনি কেড়ে নেবেন। ঠিক 15টা বছর এই কাজগুলো হয়েছে। এবং যারা করেছেন আমাদের আশেপাশের আমাদের ভাই বোন সবাই, তারাই আপনি দেখবেন যে হয়তো আপনার পাড়ার সিনিয়র ভাই, এরাই এই কাজগুলো করেছেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই, আমরা ক্রিটিক্যাল জার্নালিজম করতে চাই। আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আপনি লেখেন, জোর গলায় লেখেন, আমাদের বিরুদ্ধে জোর গলায় লেখেন। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যেই জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক।